السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب وكان أمر الله قدرا مقدورا. قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم: لا تسأل المرأة طلاق أختها لتستفرغ صحفتها ওয়ালতানকিহ ফাইন্না লাহা মা কুদ্দিরা লাহা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 2রা জিলহজ 1447 হিজরি মোতাবেক 19 মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল কদর, তকদির বা ভাগ্য পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 4 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা: বাবুন, এই অধ্যায় হচ্ছে ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ নির্দিষ্ট ও সুনির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে আমরুল্লাহ। আমরের দুটি অর্থ হয়, আমরের অর্থ কাজও হয় আর আমরের অর্থ আদেশ নির্দেশ হয়। আমর মানে আদেশ আর নাহি মানে নিষেধ। আরবি গ্রামারে এরকমটা আছে, তাই না? আমারা ইয়ামুরু তা'মুরুনা বিল মারুফ, তোমার ভালো কাজের নির্দেশ দেবে, আদেশ দেবে। কিন্তু আমর মানে কাজ হয়, বহু আয়াতে রয়েছে। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর মানে কি, কোরআনের কয়েক জায়গাতেই আয়াত রয়েছে। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, সমস্ত কাজ আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়। সব কিছু আল্লাহর, সমস্ত কাজ আল্লাহর দিকে ফিরে যায়, মানে সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সব কিছুই ধ্বংসশীল, রবের কাছে ফিরে যেতে হবে। আল্লাহর জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, তার আল্লাহর কাছে চলে গেছে। অমর আমরের জমা। শোন, পার্থক্য কেমন করে বুঝবেন যে আমর মানে কাজ করব না আমরের অর্থ আদেশ নির্দেশ করব? আমরের বহু বচনে গেলে তখন স্পষ্ট হবে। আর যেখানে আপনি অনুবাদ করবেন সেখানে কোনটা ফিট হচ্ছে এটা আপনাকে দেখতে হবে। তাহলে আরবি সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে যখন আপনার ভালো একটা জ্ঞান হবে তখন আপনি বুঝতে পারবেন যে কথার প্রসঙ্গটা কাজের প্রসঙ্গ নাকি প্রসঙ্গ হচ্ছে আদেশের প্রসঙ্গ। তো কোরআনে কারীমে দুই অর্থে আমর শব্দ ব্যবহার হয়েছে। জি, আমরনের বহু বচন যখন অমুর হবে, যেমন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর। জি, তো অমর মানে কাজ, জামিউল উমুর মানে সমস্ত কাজ। বোঝা গেছে? হাদিস রয়েছে কুল্লু আমরিন জিবালিন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, এই যে কাজ লাম ইউবদা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে না শুরু করেন, ফাহুয়া আবতার, সেটি লেজ কাটা, মানে বরকতহীন। বিসমিল্লাহ না বলে যদি ভালো কাজ শুরু করছেন অথবা বিসমিল্লাহ বললেন না, তাহলে তাতে বরকত হয় না। খাওয়া দাওয়া শুরু করেন, পান করা শুরু করেন, আর কোনো কাজ শুরু করেন, আপনি পড়া শুরু করেন, লেখা শুরু করেন, বিসমিল্লাহ যদি না বলেন তো কুল্লু আমরিন, এখানে আমর মানে কাজের অর্থ এখানে, তাই না? নির্দেশ তো না। তো আমরের জমা বহু বচন যখন অমুর হবে তখন ওর মানে কাজ হয়ে যাবে। কিন্তু অমুর আসলে তো এখন এইটা শুধু এক বচন আছে, তখন আপনাকে বুঝতে হবে হ্যাঁ যে প্রসঙ্গ চলছে আয়াতে অথবা হাদিসে, যেখানে আমর শব্দ এসছে আমি কাজের অর্থ করব না আদেশের অর্থ করব। আমরের জমা যখন আওয়ামের আসবে,
আওয়ামের মানে হ্যাঁ নির্দেশাবলী, আওয়ামের। জি, আজকাল সরকারি অথবা কোনো প্রতিষ্ঠান, আপনারা বিভিন্ন কোম্পানিতে আছেন, যখন কোনো নোটিশ হয় এগুলো হচ্ছে নির্দেশিকা, হ্যাঁ, আওয়ামের বলা হয় বা তালিমাত বলা হয়। হ্যাঁ, ওয়াকানা আমরুল্লাহ, এখানে আল্লাহর আদেশ কথাটি খুব একটা মেল খায় না। শুধু আল্লাহর আদেশ সুনির্ধারিত না, আল্লাহর সব কাজ, আল্লাহর কাজের মধ্যে আল্লাহর আদেশটিও আল্লাহর কাজ। যখন আল্লাহর কাজ বলবেন তো আল্লাহর আদেশ নিষেধ আর যা কিছু আল্লাহ করেন তার সৃষ্টি জগতে, হ্যাঁ, সব কিছু আমর আল্লাহ রাব্বুল আলামিনের কাজ বা আল্লাহর নির্দেশ। আমর শব্দ, এই আল্লাহর আমরুল্লাহ, আল্লাহর কাজ বা আল্লাহর নির্দেশ দুই রকমের। আল্লাহর নির্দেশ হচ্ছে দুই রকমের, যে এটি আকীদার কথা। আমরে কওনি আর আমরে শরঈ। শুনেছেন কোনোদিন? আল্লাহর সৃষ্টিগত নির্দেশ আর আল্লাহর, হ্যাঁ, বিধানগত নির্দেশ। সৃষ্টিগত নির্দেশ যা পৃথিবীতে যা ঘটছে এটি আল্লাহর সৃষ্টিগত নির্দেশ। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে সেটা হয় না। না হয় পৃথিবীতে যা কিছু হচ্ছে ভালো মন্দ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে? আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা সব কিছুতে আছে। হ্যাঁ, মাশা আল্লাহ কান ওমাল্লাম ইয়াশাল্লাম এখন, যা আল্লাহ চাই তাই হয়, আর যা আল্লাহ চান না তা হয় না। জি, এটা হচ্ছে আমরে কওনি, সৃষ্টিগত নির্দেশ। আর আমরে শরঈ মানে বিধানগত নির্দেশ, মানে শরীয়তের বিধানের নির্দেশ, শরীয়তের বিধান নির্দেশ। যেমন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে শরীক করিও না, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। এগুলো আদেশ না, আল্লাহর আমর। কিন্তু এগুলো কোন আমর? হ্যাঁ, কি শরঈ নির্দেশ, বিধানগত নির্দেশ। বিধানগত যদি আল্লাহর নির্দেশ হয় তো সেটার বাস্তবায়ন পৃথিবীতে হতেও পারে, নাও হইতে পারে। যেমন আল্লাহ বলছেন এক আল্লাহর ইবাদত শিরিক করিও না, অধিকাংশ লোক মুশরিক কাফের। হ্যাঁ, ফালা তাকফুরুন, কুফরি করিও না, নাশুকরি করিও না, অকৃতজ্ঞ হে না, অধিকাংশ অকৃতজ্ঞ, নাশুকর গুজার বা কাফের। আল্লাহর বলছেন আকিমুস সালাহ, অধিকাংশ মুসলিম কি 95% বেনামাজি, তাই না? ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীল কথা কাজের কাজে অধিকাংশ লোক অশ্লীলতায় ডুবে আছে। অশ্লীলতা মানে শুধু জিনা ব্যভিচার হয় না, হ্যাঁ, উলঙ্গ, অর্ধ উলঙ্গ, হ্যাঁ, নোংরা ছবি দেখা ইত্যাদি ইত্যাদি সবই অশ্লীলতা। এগুলো সব ফাওয়াহিশ। হাফ প্যান্ট রানফিল ঘুরে বেড়াবে, অশ্লীলতা। মহিলারা, হ্যাঁ, চুল খুলে, চেহারা খুলে আর গলা খুলে ঘুরে বেড়াবে, এগুলো ফাওয়াহিশ, এগুলো ফাওয়াহিশ। জি, তো কি বলছিলাম, যে শরীয়ত বিধানগত নির্দেশ যদি হয় আল্লাহর, তো সেটা বাস্তবায়ন হতে পারে ও নাও হইতে পারে। কারণ বিধান কার জন্য? মানব জাতির জন্য। মানব জাতি অধিকাংশ পালন করে না আল্লাহর হুকুম, আল্লাহর আমর পালন করে না। কিন্তু আল্লাহর সৃষ্টিগত নির্দেশ যদি হয় তাহলে সেটা বাস্তবায়ন হবে না? হবে না? হবেই। শুধু হবে না, হবেই, তাই না? আল্লাহ কোন, এটা নির্দেশ না, হও, হয়ে যাচ্ছে। জি, আল্লাহ যদি আদেশ না দেন যে আপনার ছেলে মেয়ে হবে অথবা বাঁচবে, তো কোনো উপায় নেই, আল্লাহর হুকুমে সব কিছু হয়ে থাকে। আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত নির্দেশ, সৃষ্টিগত আমর, যে আপনি এখানে আসতে পারবেন, এসেছেন। তো কথা লম্বা না করে আমরুল্লাহ শব্দটি এসছে, সেজন্য এই সম্পর্কে আলোচনা করলাম। তো আমর মানে দুটি অর্থ হয়, এটি কমপক্ষে মনে রাখবেন, আদেশ আর কি কাজ। তো আল্লাহর কাজ কাদারান সুনির্দিষ্ট, মাকদুরা সুনির্ধারিত,
কেউ কেউ কোন কোন অনুমানকতা করেছে আল্লাহর কাজগুলি হচ্ছে হ্যাঁ স্বনির্ধারিত। তো ওর চাইতে ভালো এটি কাদারন মাকদুরা, সুনির্দিষ্ট আর সুনির্ধারিত, কাছাকাছি বাংলা শব্দ। এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কাদারান মাকদুরা, সুনির্ধারিত সুনির্দিষ্ট। আপনার হায়াত আমার হায়াত সুনির্ধারিত। হ্যাঁ, কোনখানে কতটা সময় কাটবে, কি অবস্থায় কাটবে, সুস্থতায় কাটবে অসুস্থতায় কাটবে, শিক্ষিত না অশিক্ষিত, হ্যাঁ হ্যাঁ, সচ্ছল না অভাবী দরিদ্র, হ্যাঁ, তারপরে আপনি শান্তিতে কাটাবেন না অশান্তিতে, সমস্ত দিক, বহু দিক রয়েছে। তো মানুষের ক্ষেত্রে এতগুলো দিক সামান্য একটু বলল, তাহলে বাকি সমস্ত সৃষ্টি করল। ওয়াকান আমরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে সুনির্ধারিত সুনির্দিষ্ট। সূরা আহজাবের আয়াত নম্বর 38। এই আয়াতটিকে তকদিরের দলিল বলা যেতে পারে। তকদির সম্পর্কে অনেক আয়াত রয়েছে, একটি দুটি আয়াত নয়। প্রসিদ্ধ যে আয়াত সূরাতুল কামারের শেষ দিকে 49 নম্বর আয়াত, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় আমি প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছি বেকাদার, মানে সুপরিমিতভাবে, সুনির্ধারিত করে। সুনির্ধারিত করে সব কিছু নির্ধারিত রয়েছে। আপনি আমি কল্পনা করতে পারেননি, যেখানে কাটাচ্ছেন আপনি কোনোদিন কল্পনা করেছিলেন? যখন এখানে প্রথম এসেও পৌঁছেন, 1 বছর 2 বছর কেটেছে, তাও কল্পনা করতে পারেন যে এতদিন আমি থাকবো তেমন। হ্যাঁ, এগুলি হচ্ছে বেকাদার, আল্লাহর চূড়ান্ত ফয়সালা করা আছে এবং সুপরিমিত করা আছে, সুনির্ধারিত করা আছে, নির্দিষ্ট করা আছে সব কিছু। তারপরে যে সূরাগুলি মুখস্থ আছে আপনাদের অনেকে, আমরা পারা বলি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি কাদ্দারা মানে সুপরিমিত করেছেন, কাদ্দারাতে তাকদীর, কাদ্দারা ইউকাদ্দিরু তাকদীরান, যিনি সুনির্ধারিত করেছেন, ফাহাদা এবং তিনি দিক নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তগত বিধানগত দিক নির্দেশনা হেদায়াত, যেটাকে আমরা হেদায়াত বলছি, ফাহাদা, আর দুনিয়ার দিক নির্দেশনা। জি, শুধু আমরা যারা আমাদের বোধ শক্তি হয়েছে, বিবেক বুদ্ধি হয়েছে, শরীরে ক্ষমতা হয়েছে, তাদেরকে আল্লাহ দিক নির্দেশনা দেন যে কেমন করে রোজগার করতে হবে, যে ব্যবসা করছেন ব্যবসা কেমন করে করতে হবে, এগুলো আল্লাহর দিক নির্দেশনা নয়। হ্যাঁ, চাকরি করলে আপনাকে সেখানে কি করে আপনার র্যাঙ্ক বাড়াবার চেষ্টা করতে হবে, আপনার খ্যাতিটাকেও ঠিক রাখতে হবে, বা আপনার মান পজিশন ঠিক রাখতে হবে ইত্যাদি, সব আল্লাহর দিক নির্দেশনা ফাহাদা। এটা তো সহজ, কারণ আপনি বলছেন আমি তো অনেক চালাক চতুর হয়ে গেছি পড়াশোনা করে, বয়স হয়েছে, বুঝতে শিখি। একটা ছোটো বাচ্চা যখন মায়ের পেটে ভূমিষ্ঠ হয়ে পড়ে, ওকে কে শিখালো যে চুষলে খেতে পাবে? হ্যাঁ, মায়ের স্থানে মুখ লাগিয়ে টান দিতে হবে, সাথে সাথে টানতে শুরু করছে। এটা কে শিখালো? কাদ্দারা, আল্লাহ সুনির্ধারিত করেছেন যে শিশুটি আসবে পৃথিবীতে, আপনি আমি সবাই ওই। আর তার ফাহাদা, আল্লাহ দিক নির্দেশনা করেছেন যে এখানে টান দিলে তুই খেতে পাবে, দুধ আসা শুরু হবে। সুবহানাল্লাহ। জি, মায়ের দুধ যদি না হয়, আপনি যখন ফিরার দিচ্ছেন, ওইটাও চুষলেই আমার খাবার আসবে। কে শিখেল ওইটা? মুরগির বাচ্চা, শুধু মানুষের বাচ্চা নয়, মুরগির বাচ্চা দানা পড়ে আছে, শুধু এখন ডিম থেকে বেরিয়েছে বাচ্চা, আর তারপরে কুটুর কুটুর করলেই হ্যাঁ সে দানা খেতে পারবে। এটা কে শিখেল? কাদ্দারা ফাহাদা। বলে শেষ করা যাবে না। এগিয়ে যাই আমরা হাদিসের দিকে। জি, কোরআনে কারিমে বেশ কিছু এরকম শব্দগুলি রয়েছে। ওয়াকান আমরুল্লাহ কাদারা মাকদুরা, ওয়াকান আমরুল্লাহ মাফউলা। আর এক আয়াত রয়েছে আল্লাহর নির্দেশ হবেই হবে, আল্লাহ সৃষ্টিগত নির্দেশ মাফউলা হবেই হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে সেই কুফার ইরাকের গাদ্দারদের হাজার হাজার চিঠি পেয়ে আশ্বস্ত হয়ে যে আপনার সাথে আমরা আছি, আমাদের জীবন মরণ সব আপনার সাথে, চলে গেলেন। ওখানে যাওয়ার পরে যখন অবস্থা দেখলেন খুব খারাপ,
সব গাদ্দার তো রাতারাতি সব পোল্ট্রি খেয়ে গেছে। যারাই ডেকেছিল তারাই তো আজকে আমার খুনের বিপক্ষ হয়ে গেছে, তারা জালেম শাসকের সাথে হয়ে গেছে। তিনি স্মরণ করেছিলেন যারা উপদেশ দিয়েছিল এখানে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন ওমর, বারবার অনুরোধ যে যাবেন না, যাবেন না, যাবেন না। সেখানে আপনার বাপ শহীদ হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা খুন করেছেন। সেখানে আপনার বড় ভাই হাসান শহীদ হয়েছেন, আপনিও সেখানে গিয়ে কিছু ভালো পাবেন না। কিন্তু না, ডেকেছে যায়। যখন সেখানে পৌঁছে প্রতিকূল অবস্থা দেখলেন, যে অবস্থা ভালো না, সবাই একাই ছেড়ে দিয়েছে, অসহায় ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন এই আয়াতগুলো পড়েছেন, ওয়াকানা আমরুল্লাহ কাদারা মাকদুরা ওয়াকানা আমরুল্লাহ মাফরুরা, আয়াতগুলো পড়েছেন যে আল্লাহর যদি ফায়সালা যেটা করা আছে হবেই হবে। সেখানে পৌঁছে গেছি। 6601 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে এই সনদটি খুব প্রসিদ্ধ সনদ, সেই জন্য সনদটি আপনার দেখায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ ইমাম আবদুল্লাহ বিন ইউসুফ, তার ওস্তাদ ইমাম মালিক রাহমত, প্রখ্যাত ইমাম, 4 ইমামের অন্যতম ইমাম, মুহাদ্দিস ইমাম। সর্বপ্রথম হাদিসের কিতাব যে লিখনি আকারে এসছে মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তার আগে কেউ হাদিসের কিতাব লিখে না, ইমাম বুখারী না, মুসলিম না, আবু দাউদ না, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ কেউ লিখে না, ইমাম আহমদ, কারো কিতাব তখন লেখা হয়নি। প্রথম মুয়াত্তা মালিক। আমরা ক্লাসে কিতাবটি পড়েছি। তার ওস্তাদ হচ্ছেন প্রখ্যাত তাবেঈ আবু জেনাদ। এই আবু জেনাদ এটি কোনিয়ত, তার নাম ছিল আবদুল্লাহ বিন যাকওয়ান। তিনি বড় ইমাম ছিলেন তাবেঈনদের জামানার। তার ওস্তাদ আরেকজন বড় ইমাম হাদিসের আরাজ, খোঁড়া মানুষ ছিলেন, সেই জন্য তার উপাধি ছিল আরাজ। রাগ করতেন না তারা। আজকাল খোঁড়া মানুষকে যদি বলেন এই ল্যাংড়া, রাগ করবে না? কিন্তু রাগ করতেন না। এতেই তিনি খ্যাতি লাভ করেছিলেন, সবাই আরাজ বলে জানতো। তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ। আব্দুর রহমান বিন হুরমুজ আল আরাজ। তাহলে আবদুল্লাহ বিন যাকওয়ান আর তার ওস্তাদ হচ্ছেন আব্দুর রহমান বিন হুরমুজ, দুইজনের তাবেঈ। একজনের সিনিয়র তাবেঈ, যিনি সরাসরি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। অধিকাংশ আবু হুরায়রার হাদিসগুলোতে দেখবেন এরকম, আনিল আরাজ আন আবু হুরায়রা। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসআলিল মারআতু তালাকা উখতিহা, কোন নারী যেন তার বোনের তালাক কামনা না করে, তালাক সে না বসে। লেতাস্তাফরিগা সাহফাতাহা, সাহফাতুন মানে হচ্ছে থালা, প্লেট, থালা। কিসের জন্য? ওই তার বোনের থালাটিকে শূন্য করার জন্য বা উল্টে দেওয়ার জন্য। পাতের থালা আছে, তাতে খাবার আছে, তাই না? যে কোনো খাবার তো খাবার আছে, কিন্তু ওটা উল্টে দিলে খাবার পড়ে গেল। তো এই কাজ করবেন না। মানে তার বোন অলরেডি বিবাহিতা হয়ে আছে কোনো পুরুষের সাথে, তার থালাটিকে উল্টে দিতে চায়, মানে তার রিজিক কেড়ে নিতে চায়, তার স্বামীকে কেড়ে নিতে চায়। এই কাজ যেন না করে। তোমার পোষালে বিয়ে করো না, করিও না। ওয়ালতানকে, সে বিয়ে করুক। তোমার যদি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে, আর মনে করছে এটি আমার জন্য বেশি ভালো, এর চাইতে ভালো পাবো আশা করা যায় না, তাহলে যেই নারী আছে তার স্বামীর সাথে থাকতে দাও, আর ওয়ালতানকে, বিয়ে বসো। হাদিস বুঝতে পারছেন? জি। ফাইন্না লাহা মা কুদ্দারা লাহা, কারণ তার ততটাই নসিবে জুড়বে যা তার জন্য সুনির্ধারিত করা হয়েছে, সুনির্দিষ্ট করা হয়েছে। এবার বুঝতে পেরেছেন? এই যে কুদ্দেরা, তকদিরের কথা আসলে তার ভাগ্যে যা লিখনি আছে সেটাই পাবে। এত হাত পা মারলে হবে না যে আপনি ভাবছেন একজন মহিলার যে যে আমার স্বামীর যে আগের স্ত্রী আছে ওকে আমি কোনোরকমভাবে সরিয়ে দেবো, আউট করে দেবো, তারপরে আমি একবার আমোদ ফুর্তি করে খাবো। না না না, তোমার নসিবে যেটা ওটাই পাবে, হতে পারে আরও দুর্দিন আসবে। এই জন্য কারো রিজিক কেড়ে নেওয়ার চেষ্টা করবে না।
লা তাসাইল মারআতু তালাক উখতিহা, অনেক সময় অনেক মহিলারা বিয়ে বসতে চায়, হ্যাঁ বিয়ে বসতে চায়, কিন্তু বলে আগে ওকে তালাক দেন, হ্যাঁ তখন আমি বিয়ে করব। এটা হারাম, জায়েজ না। তোমার পোষালে বিয়ে করো, আর নাহলে করিও না, তুমি অন্যের অপেক্ষা থাকো, যেখানে শূন্য আছে কেউ নেই সেখানে। কথা বোঝা গেছে না? এইরকমই এই হাদিস শুধু এই ক্ষেত্রে নয়, আরেকটি ক্ষেত্র নেন, সেটা হচ্ছে যে একজন স্বামীর অধিকার আছে যে সে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা পর্যন্ত একসাথে রাখতে পারে, শর্ত সাপেক্ষ। শর্ত আছে, এই শর্তগুলি কিন্তু আমরা এই বুখারী দার্সে আলোচনা করেছি। দেখি কতটা মনে আছে, একটু পরীক্ষা করি দেখি। কি শর্ত? কয়টি শক্তি? 3টি। মাশাআল্লাহ। হ্যাঁ, কি? একটা হলো অর্থ থাকতে হবে, জনগণ থাকতে হবে, আর শরীয়তে। আমি একটা সুন্দর ভাষা বলেছি, ওই ভাষা দিয়ে যে বলতে পারে। হ্যাঁ, আপনার আর্থিক ক্ষমতা। ও তো আর্থিক তো বললে, হ্যাঁ ইমানি শক্তি, হ্যাঁ শারীরিক শক্তি, আর্থিক শক্তি। কথা বোঝা গেছে না? ইমানি শক্তি থাকলে অবিচার করবে না, আল্লাহর ভয় আছে, ঈমান এবং তাকওয়া আছে, যে আমি যদি একটু ঝুঁকে যাই, হ্যাঁ একটু যদি ঝুঁকে যাই, একে কম দিই ওকে বেশি দিই, একটু কিছু করি, অবিচার যদি করি, তাহলে জাহান্নামে যেতে হবে। ঈমানি শক্তি তাকে সোজা চালাবে, এটা 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে শারীরিক শক্তি। আমরা ক্ষমতায় নেই, একটা চালাবেন, একটারই শারীরিক হক আদায় করতে পারছেন না, তাহলে আপনি 2-3টে বিয়ে করে করবেন নাকি? কথা বোঝা গেছে? তৃতীয় শর্ত হচ্ছে আর্থিক শক্তি। যদি আসল হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, বিয়ে যখন করছেন। ব্যতিক্রম হয় সেটা ভিন্ন বিষয়। এখন কোনো মহিলা যে স্বেচ্ছা বলে যে আমার বাবার অঢেল ধন সম্পদ আছে, বাবার বাড়িতে থাকবো, তুমি বিয়ে করতে পারো, কিচ্ছু নেবো না তোমার কাছে, তো চাই, সেটা ভিন্ন বিষয়, যেন আলাদা একটা মশলা। কিন্তু আসল হচ্ছে আপনি বিয়ে করেছেন, যত বড় ধনীর মেয়ে হোক, ভরণ পোষণের দায়িত্ব আপনার, যদি সে তার হক থেকে আপনাকে অব্যাহতি না দেয়। তো এখন অনেক সময় হয় কি, যে স্বামী বিয়ে করে ফেলেছে, স্ত্রী জানতে পেরেছে, এখন বলছেন না রাখতে দেবো না, ভাই আমাকে রাখো, না ওকে রাখো। লা তাসাইল মারআতু তালাক উখতিহা, তার বোন, মুসলিম বোন, এই তো তালাক চাইছে, যাও হটাও ওকে, নাহলে আমি থাকবো না, এই চললাম ছেলে মেয়ে নিয়ে। হারাম এই কাজটি, জায়েজ নয়। লেস্তাস্তাফরিগা সাহাফা তাহা, তার প্লেটটিকে শূন্য করে দেওয়ার জন্য, মানে ওর প্লেট কেড়ে নিতে চাইছে। ওয়ালতানকে বিবাহবশ, যদি এই কথাটি নতুন যে আসছে তার ক্ষেত্রে, কিন্তু যে আগে থেকে আছে সেও যেন হ্যাঁ স্বামীর ওপর এরকম চাপ সৃষ্টি না করেন। যদি স্বামী ইনসাফ করে তো থাকবে, আর যদি এই স্বামীর দ্বারা হক আদায় করা সম্ভব না, এমনিতে 2-3টে বিয়ে করে বসে আছে, হক আদায় করতে পারছে না, তো চলে যান, থাকিয়েন না, তালাকেন না, খোলা রাস্তা খোলা আছে। এখানে অধ্যায়ের সাথে কি সম্পর্ক? কাদার মাকদুরার সাথে, ফাইনাল্লাহ মাকুদ্দের আল্লাহা, তকদিরের কম বেশি হবে না, যার ভাগ্যে যেটুকু আছে ওইটুকু মিলবে, যতই চেষ্টা করেন না। অনেক বাপ মা আছে ছেলে মেয়েকে অনেক শিক্ষিত করার জন্য, হাফেজ করার জন্য, আলেম বানানোর জন্য কত না চেষ্টা করেছে, যার জন্য যত বেশি চেষ্টা করা হয়েছে সে বেশি ব্যর্থ। আর যে খেল তামাশার মধ্য দিয়ে শিখে নিয়েছেও পড়ে এগিয়ে গেছে অনেক সময়। কিন্তু তার মানে এই নয় যে আমি কর্ম করব না, কাজ করতে হবে। আসল হচ্ছে কাজ করে যান আপনি, আল্লাহ কাজ করতে বলেছেন, কিন্তু কাজ হইলেই যে রেজাল্ট হয়ে যাবে ভালো, এটা জরুরি নয়। আমার সাথে একটা ছেলে ছিল, জামিয়া সালেহে বেনারসে লেখাপড়া করত। সে ক্লাসে ফার্স্ট না সেকেন্ড হতো, আমার 1 ক্লাস সিনিয়র ছিল। আর তার প্রথম স্বপ্ন ছিল আমি সৌদি আরব মদিনা ইউনিভার্সিটি যাব, মদিনা ইউনিভার্সিটি যাব। কিন্তু ঠিক যখন ফাইনাল পরীক্ষা, যেই বছরের সার্টিফিকেটটা এইখানে মুআদালা করা আছে, মানে যেটা মান্যতা আছে, যেটা জি, এমন অসুস্থ হয়ে গেল, মানে জ্বরে, মানে কম্বল জড়িয়েও তার জ্বর যায় না। কোন রকম করে যে পরীক্ষা দিবে, পরীক্ষা হলেই বসতে পারলো না, 4-5টা সাবজেক্টে পরীক্ষা দিতে পারলো না, পরে 8-10টা সাবজেক্ট থাকতো, পরীক্ষা দিতে পারলো না। আরে পরীক্ষা না দিলে কি রেজাল্ট হবে? পরে যখন সুস্থ হলো তখন তার একা একা পরীক্ষা নেওয়া হইলো,
তো সাধারণত এরকম পরীক্ষাগুলোতে করে কি, এক্সামিনাররা কোনো পাস করা নম্বর দেয়, যেই ছেলেটি 90 আপ নাম্বার পেত তাকে 70 আপ পর্যন্ত দিল, 70 থেকে 75 নম্বর পেল। এই 80-র নিচের নম্বর দিয়ে কখনো মোদি ইউনিভার্সিটি আসা যেত না। কথা বুঝতে পেরেছেন? আমরা 5টা 6টা সাবজেক্ট 8টা 10টার মধ্যে 100, না হয় 97, 98, 99 এরকম করে, তারপরে চান্স হয়েছে, এত সহজে না। তো হইল না, এখন কি করবে শেষে? আসতে বললো না সৌদি আরব। যার সবচেয়ে বড় স্বপ্ন তার ক্লাসের মধ্যে ছিল, তার চাইতে যারা কমজোরগুলো সব চলে কয়েকজন, প্রতি বছরে 5জন 6জনকে এক ক্লাস থেকে আসতে হয়, মানে ফাইনাল থেকে আসতে বললো না, ছেড়ে চলে গেল জেনারেল ইউনিভার্সিটিতে। যাওয়ার পরে অ্যারাবিকে গ্রাজুয়েশন করলো, মাস্টার্স করলো, পিএইচডি করলো, এখন প্রফেসর, এখন প্রিন্সিপাল এক কলেজের, আমার ডিস্ট্রিক্টে এখন সে প্রিন্সিপাল কলেজের। কোথায় নিয়ে চলে গেল তার তকদির। ফাইনাল্লাহ মা কদ্দের আল্লাহ, প্রতিটি মানুষের ক্ষেত্রে এটি, যেটা যার তকদির আছে সেটি হবে, জি, কম বেশি হবে না। আল্লাহ আমাদের তকদির ভালো করুন। জি, 6602 নম্বর হাদিস বর্ণনা করছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম এক সময়। ইজাহু রাসূলু ইহদা বানাতিহি, সেই সময় তার কোনো এক কন্যার পক্ষ থেকে দূত আসলো। এখানে রাসূল মানে দূত, রাসূল মানে নবী রাসূল না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তার রসুল আর এক রসুল কোথেকে আসবে? বুঝতে পারছেন না? তো রাসূলের এখানে শাব্দিক অর্থ, তখন ওই ইসলামের পরিভাষার অর্থ নাই, পারিভাষিক অর্থ না। পারিভাষিক অর্থ রাসূলের হচ্ছে যে নবী রসুল, ঠিক আছে না? কিন্তু শাব্দিক অর্থ রাসূলের হচ্ছে, রাসূল মানে দূত, রাসূল মানে দূত। সে দূতের কয়েকটি আরবি আছে, তার মধ্যে একটি হচ্ছে রাসূল। আজকাল অ্যাম্বাসেডারের ক্ষেত্রে, যে রাষ্ট্রদূত, এই ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয় না, কারণ ইসলামের পরিভাষার সাথে মিলে যাচ্ছে, সেই জন্য অনেক মানুষ বুঝতে বিব্রত হবে। সে নতুন আরবি আবিষ্কার করা হয়, সাফির। কি সাফির মানে হচ্ছে অ্যাম্বাসেডার, রাষ্ট্রদূত। সাফির মানে প্রতিনিধি, দেশ থেকে সে প্রতিনিধি হয়েছে, সফর করে এসছে, সফর থেকে, হ্যাঁ, দেশের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এখানে অন্য দেশে এসেছে প্রতিনিধিত্ব করার জন্য, তিনি দূত দেশের পক্ষ থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক কন্যার পক্ষ থেকে, তিনি ছিলেন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এক ছেলে মরণাপন্ন অবস্থায় ছিল বা মুমূর্ষ অবস্থায় ছিল, আর বাঁচবে না এই অবস্থা। ডেকে পাঠালেন একটা ছেলেকে বা একজন কাউকে, পাঠানো হলো যে আপনার মেয়ে, হ্যাঁ, বারবার করে আপনাকে আসতে বলছে, যতই ব্যস্ত থাকেন না, এক নজর আসতে বলছে শেষ মুহূর্তে, ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে। ওয়াইন্দাহু সাদুন ওয়া উবাই বিন কাব বিন মুআযুন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস, উবাই বিন কাব ছিলেন, মুআয বিন জাবাল ছিলেন, এই সাহাবায়ে কেমন ছিলেন। এসে সেই দূত কি খবর দিল, আন্না ইবনাহা ইয়াজুদু বিনাফসিহি, যে তার যে মেয়ে, তার সন্তান, ছেলে সন্তান মরণাপন্ন অবস্থায় রয়েছে। ইয়াজুদু বিনাফসিহি, জাদা ইয়াজুদু মানে নিজের জীবনকে উৎসর্গ করছে, শাব্দিক অর্থ। তো জীবন উৎসর্গ করা তো বললে তার অর্থ ফুটে উঠবে না, সেই জন্য ভাব অর্থ করে দিলাম। কি ছিল? মরণাপন্ন অবস্থায় ছিল অথবা মুমূর্ষ অবস্থায় ছিল, শেষ অবস্থা। ফাবা আসা এলাইহা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যস্ত ছিলেন, হয়তো দিনের কথা, গুরুত্বপূর্ণ কথা আলোচনা চলছিল। তো তিনি তখন মেয়ের কাছে সংবাদ দিয়ে পাঠালেন, সংবাদ নিজে গেলেন না, সংবাদ পাঠালেন যে যাও, আল্লাহ যদি দেন সেটাও হ্যাঁ আল্লাহ যদি নিয়ে নেন সেটাও আল্লাহর, আর সব কিছু সময় সুনির্ধারিত রয়েছে, সুনির্দিষ্ট রয়েছে। এই যে তকদিরের কথা, এখানে দোয়া যেটি, যে দোয়াটি বলতে হয় কারো কোনো কিছু ক্ষয়ক্ষতি হলে, হ্যাঁ, কোনো কিছুতে ধরেন ধন সম্পদে হোক অথবা নিজের পরিবার পরিজনের ক্ষেত্রে হোক, কোনো কিছু হলে এই দোয়াটি পড়া হচ্ছে সুন্নাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের পরে এটি দোয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন তো কোরআনের শিক্ষা। মুসিবতের সময় আর যে কোনো মুসিবতে এটা বলবেন। লিল্লাহি মা আখাযা, কিন্তু প্রসিদ্ধ তো ইন্না লিল্লাহি মা আখাযা, নিশ্চয়ই যা নিয়েছেন তাকার লিল্লাহ, আল্লাহর। যা নিয়ে যদি আল্লাহ নিয়ে নেন সেটা আল্লাহর। ওয়ালিল্লাহি মা আতা, আর যা আল্লাহ দিয়েছেন সেটাও কার? আল্লাহর।
অকুল্লুন বে আজালিন, এখানে সংক্ষেপ প্রসিদ্ধ রিবাদ অকুল্লু শাইইন বে আজালিন মোসাম্মা, অকুল্লু শাইইন বে আজালিন মোসাম্মা, সব কিছু সমস্ত বস্তুর সময় কি রয়েছে, সুনির্ধারিত রয়েছে। আজাল সময়, মোসাম্মা মানে সুনির্দিষ্ট রয়েছে, সুনির্ধারিত রয়েছে। সুতরাং যদি আল্লাহ নিয়েই নেন তো কি করতে বলো আমার মেয়েকে, ফালতাসবের, সে যেন সবর করে, ধৈর্য ধারণ করে, ওয়াল তাহতাসিব, আল্লাহর কাছে নেকির আশাবাদী হয়, নেকির আশা রাখে যে আমার ছেলেকে আল্লাহ যদি নিয়েও নেন তো আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দেবেন, এর উত্তম বিকল্প দেবেন দুনিয়া আখেরাতে, আল্লাহ আমাকে এর ওসিলায় জান্নাত দেবেন, এর শাফাত, এর সুপারিশ নসিব হবে ইত্যাদি। নেকির আশা রাখা, মহাপুরস্কার রয়েছে। জি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীলদের ক্ষেত্রে হাসর মাঠে আল্লাহ ঘোষণা, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, দুনিয়াতে যেহেতু সবর করেছে, যারাই যে রকমের ধৈর্য ধারণ করুক না কেন, যে কোনো বিপদ আপদে, তাদেরকে আজকে কোথায় তারা আসো, তোমাদেরকে আজকে তাদেরকে আমি উত্তম প্রতিদান দেব। কেমন উত্তম প্রতিদান দেব? অন্য আয়াতে আল্লাহ বলছে, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে বেহিসাব আল্লাহ বদলা দেবেন। সুবহানাল্লাহ, বেগাইরে হিসাব, হিসাব করে নয়, বিনা হিসাবে আল্লাহ দেবেন, অফুরন্ত অশেষ পুরস্কার আল্লাহ দেবেন। এই জন্য ধৈর্যের বড়ই গুণ রয়েছে, দুনিয়াতে ধৈর্যের বড় গুণ রয়েছে, কিন্তু ধৈর্য ধারণের সময়টা খুব কষ্টের। যেমন সবচেয়ে তিতা ওষুধ খেতে কত কষ্ট লাগে, যেখানে বমি হওয়ার সম্ভাবনা থাকে, অনেকে গিলতেই পারে না, অবস্থা খারাপ হয়ে যায়, ওর চাইতে কষ্ট করা হচ্ছে ধৈর্য ধারণ করা, কঠিন ধৈর্য ধারণ করা। হ্যাঁ, আপনার বুকে জুলুম অত্যাচার করছে আর আপনি বলছেন না কিছু বলবো না, প্রতিশোধ নেব না, এটা এত সহজ বিষয় না। হ্যাঁ, কেউ আপনার মেজাজ গরম করছে আর আপনি বলেন জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনার ভালো করে, এত সহজ। কেউ আপনার থুতু দিচ্ছে মুখে আর বলবেন জাযাকাল্লাহ, ভালো থাকো, কঠিন বিষয়। জি, এই ছিল হাদিস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার মেয়ে, হাদিস কিন্তু সংক্ষেপে রয়েছে, আবার মেয়ে পাঠিয়ে দিলেন আরেকজনকে যে না, তাড়াতাড়ি আমার আব্বুকে ডেকে নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু দেখলেন যে না, মেয়ে ছাড়বেন না, তখন গেলেন। জি, গেলেন আর শেষ, তারপরে নবী সাল্লাল্লাহু করলেন আর সেই অবস্থায় দুনিয়া থেকে ছেলে বিদায় নিলেন। 6603 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আখবরাহু, তিনি জানিয়েছেন তার ছাত্র আব্দুল্লাহ বিন মুহাইরিজকে, কোনো এক সময় বসেছিলেন তিনি আবু সাঈদ খুদরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যা রাজুল মিন আনসারী, জনৈক ব্যক্তি আনসারী গোত্রের আসলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ইন্না নসিব সাবিয়ান, আমরা তো দাস দাসী পাই, বন্দি, সাবিয়ন মানে কাইদি, বন্দি, জিহাদের ময়দানে কাফের বন্দি আমরা পাই, হ্যাঁ, নর নারী দুটোকে সামিল বন্দি, কিন্তু এখানে বিশেষভাবে নারী বন্দীদের কথা বলা হয়েছে। যদি ইসলামের জিহাদ হয়, জিহাদ ফি সাবিল আল্লাহর কালেমা উঁচা করার জন্য, জিহাদের ময়দানে কাফেরদের, হ্যাঁ, যারা যোদ্ধা তাদের সাথে তো যুদ্ধই করা হইল, আর তারপরে তারা যদি বেঁচে থাকে, বন্দী হয়, তাহলে তারা কি হবে? হ্যাঁ, তারা দাসে পরিণত হবে। তাদের যদি নাবালকরা থাকে তারাও দাসে পরিণত হবে, তাদের যদি নারীরা থাকে সেগুলো দাসীতে পরিণত হবে। আর তারপরে তখন এগুলোর মালিককে, হ্যাঁ, মালিক হবে খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জিহাদের ময়দানে আমির বানিয়ে, সেনাপ্রধান বানিয়ে পাঠিয়েছেন, তিনি তখন মালিক। তখন তার কাজ কি হবে? সব নিয়ে নিজে নিয়ে চলে যাবেন না, যে যেটা নিতে পারে, হ্যাঁ, শুরু করে দিবে, হ্যাঁ, না না না, আমানতের সাথে একটা সুচ হলে এনে জমা করতে হবে। বোঝা গেছে না? খাইবারের যুদ্ধে কোনো একজন, হ্যাঁ, কোনো একজন সাহাবী কিন্তু লোভ সামলাতে পারেনি, সবই তো জমাই করে দিলাম, সবই জমা করে দিলাম, একটা চাদর খুব ভালো লেগেছে, কি জানি কার ভাগ্যে চলে, আমার ভাগ্যে জুটবে না, লুকিয়ে রেখে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তখন কি বললেন? হ্যাঁ, যে যেই ব্যক্তি এই যে এইটা নিয়েছে, লুকিয়ে রেখেছিল, সে ব্যক্তি পরে মারা গেছে সম্ভবত। তো যাই হোক,
ওই ব্যক্তি আমি দেখতে পাচ্ছি জাহান্নামে যে ওই চাদরটা দাও দাও করে জাহান্নামের আগুনে জ্বলছে আর তাতে সে জ্বলছে। এই হাদিস শোনার পরেই ছোটোখাটো অনেক কিছু কেউকে রেখেছ, কেউ জুতা স্যান্ডেলের যে ওই যে ফিতাগুলো আছে ফিতা রেখে নিয়েছে, কেউ দুটা ফিতা নিয়ে এসে ফিরিয়ে দিচ্ছে, কেউ একটা ফিতা নিয়ে এসে ফিরিয়ে দিচ্ছে, কেউ সুচ রেখে নিয়েছে যেটা দিয়ে করবোটাকে বাইতুল মালে করবে, কেউ রেখে নি সুচটা। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেরা কানে ফিন্নার ও সেরা কোন ফিন্নার, যে একটা জুতার ফিতা স্যান্ডেলের ফিতা চুরি করেছে, দুটো জুতার ফিতাকে খেয়ানত করেছে, সে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার, কত আমানতের বিষয়। সেই জন্য সাহাবায়ে কেরাম সব জমা করে দিতেন, জমা হয়ে গেল। তারপরে তখন মুজাহিদিনদের মাঝে বিতরণ হবে, যাকে গনিমতের ধন সম্পদ হয়, বিতরণ যখন হয়ে গেল তখন মালিক হলে। তো মহিলা বন্দী হলে যখন নিজের ভাগে আসলো, মুজাহিদিনদের ভাগ কারো ভাগে আসলো, তখন সেটি তার, সে ইচ্ছা করলে এখন বিক্রি করতে পারে, কারণ সে মালিক হয়ে গেছে। এখন পণ্যের মতো ক্রয় বিক্রি হবে মানুষ, সুতরাং বিক্রি করে দিতে পারে। অন্য কেউ যদি এইরকম বৈধ পথে যে বন্দী হয়েছে, যে বা বান্দি হয়েছে, বা দাস হয়েছে, বা দাসী হয়েছে, সেগুলো কিনে তো তার সেটা, সে তার মালিক হয়ে গেল। আর যদি মনে করেন নিজেই রাখবো, তো মহিলা হইলে রাখবি আর বলে যে হ্যাঁ ওর সাথে কাছে যেও না, থাকতে পারবি কেউ? তাহলে জেনার ছড়াছড়ি হয়ে যাবে, তাহলে হারামের রাস্তা খুলে যাবে। সেই জন্য শরীয়তে একটা রাস্তা রাখা হয়েছে, সেটা হচ্ছে স্ত্রী ছাড়াও বা আর এক শ্রেণীর নারীদের সাথে শারীরিক সম্পর্ক সহবাস যায়, সেটা হচ্ছে মিলকুল ইয়ামিন। যদি আপনি বৈধ পন্থাই যদি আপনার দাসী হয়, আর বৈধ পন্থা হচ্ছে দুটি, জেহাদের ময়দানে আপনি সরাসরি আপনি জেহাদ করেছেন, পেয়েছেন, জীবনে ঝুঁকি নিয়েছেন আর পেয়েছেন, আর সেটা আপনার ভাগে এসেছে, চুরি করে রেখে দেওয়া নাই, যে সুন্দরী লাগলো রেখে নিলাম, চলবে না, জায়েজ নাই। অথবা যে পেয়েছে তার কাছে আপনি ক্রয় করে নিয়েছেন, তাহলে এই নয় যে কাজের মেয়ে বিদেশ থেকে, গরিব দেশ থেকে নিয়ে আসবো, আর নিয়ে আসার পরে ঘরে উঠিয়ে নেবো, আমার হয়ে গেল, না, হারাম, জেনা। জেনা যেমন আত্মীয় স্বজন বা নিজের ভাষাভাষীদের সাথে জেনা করলে জেনা, তেমনি এইরকম একটা গরিবের মেয়ে যদি কাজের মেয়ে আসে আর তাকে মনে করে যে কাজের মেয়ে হাউসমেট, সুতরাং আমার জন্য হালাল হয়ে গেল, এক শ্রেণী জাহেল না মনে করে এরকম, জাহেল মূর্খেরা, জেনাকারীরা। জি, এবার বুঝতে পেরেছেন? এখন এই সাহাবী আনসারী পেয়েছে একজন দাসী, এখন দাসীর সাথে সহবাস তার জায়েজ, তার জন্য কিছু বিধিবিধান আছে। কারণ আগে তার স্বামী যদি থেকে থাকে, তার স্বামী ছিল, তাহলে স্বামীর সাথে যদি সহবাস হয়, আর যদি গর্ভধারণ করে, তো কার বাচ্চা ধরবেন এটাকে? কার বাচ্চা ধরবেন? আগের স্বামীর। কেমন করে জানে আগের স্বামীর? আগের স্বামীর আর বোঝা যায় না, এখনও গর্ভ প্রকাশ পায়নি। তখন তার সেই যুগ ছিল না যে একটু টেস্ট করে নিই, ইউরিন টেস্ট করে নিই, ব্লাড টেস্ট করি, পজিটিভ না নেগেটিভ কনসেপ্ট করেছি কি না, ছিল নাকি ব্যবস্থা? তাহলে 2 মাস 3 মাস হবে, তখন হয়তো বোঝা যাবে একটু, তাই না? বা 4 মাস হবে তখন, তাহলে কি করে বুঝবেন? সেই জন্য কি করতে, ইস্তেবরাউর রাহিম করতে হবে। এর জরায়ু শূন্য আছে না জরায়ু ফুল আছে, তার জন্য প্রতীক্ষা করতে, অপেক্ষা করতে হবে। অপেক্ষা কতদিন করতে হবে? হাইজা 1 মাসিক, ভালো করে শুনুন, 1 মাস নয়, একটা মাসিক হয়ে গেছে, তার মানে পেটে গর্ভধারণ করেন। মানে আপনারা প্রবাস থেকে দেশে যাচ্ছেন আর মনটা খুব চাইছে যাতে ছেলে মেয়ে, অনেকে নিঃসন্তান আছেন, আমি জানি এখানে অনেকে নিঃসন্তান আছেন, কত মানুষ যে এখানে ভিজিটে নিয়ে আসলো, 8 মাস 10 মাস রাখলো, প্রতি মাসে অপেক্ষা করে। এইবার একটু 40 দিন হয়েছে, এবার শেখ আশা করা যাচ্ছে, আর 2 সপ্তাহ 4 সপ্তাহ এসে করবো, শেখ কাম খারাপ হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে যাতে করে বংশ একাকার না, ইখতিলাতুল আনসাব, কোন বংশ ধরবেন? আগের স্বামীর বংশের এই সন্তানটি, নাকি যে দাসী হিসাবে পেল তার বংশের সাথে সম্পৃক্ত কার? এটা যাতে করে অস্পষ্ট না হয় যারও সন্তানের মতো, সেই জন্য স্পষ্ট করার জন্য কি করতে হবে? ঠিক আছে, আপনি দাসী পেয়েছেন, অপেক্ষা করেন মাসিক হওয়া পর্যন্ত, মাসিক হয়ে যাবে, মাসিকটা পাক হবে, তাহলে আর পেটে বাচ্চা নেই আগের স্বামীর, এখন আপনার জন্য হালাল, আপনার জন্য হালাল। জি, মশলার উপর মশলা বেরিয়ে চলে আসবে। জি,
এই জন্য আর বেশি অন্য মশলায় যাচ্ছি না। জি, যারা চরিত্রহীন মেয়েকে বিয়ে করে, অনেকে নিজেই চরিত্রহীন, জেনাবে বিচার করেছে, তার বাবা আমাদের দেশে কী করে, ধরে সাথে সাথে সমাধান নাকি বিয়ে পড়িয়ে দেওয়া। এটা কোনো ইসলামী সমাধান নয়, এটা আমাদের দেশীয় সমাধান। হ্যাঁ, এইটা বিচার সালিসের মূর্খ লোকদের সমাধান, কারণ এটা ছাড়া অন্য কেউ তো জানলে বিয়ে করবে না, যেরকম হয়েছে। সেই জন্য এটা একটা সামাজিক সমাধান, কোনো ইসলাম নেই এখানে। তো এখন আপনি যে একটা মেয়েকে বিয়ে করছেন, যার সাথে আপনি বলবো না, কারণ এটা নোংরামি কাজ। একজন মানুষ জেনা করেছে আর তারপরে ধরে তাকে বিয়ে পড়িয়ে দিল, সাথে সাথে ধরে বিয়ে পড়িয়ে দিল। আচ্ছা, যে মেয়ে কারোর সাথে জেনা করেছে আরেকজনের সাথে করাতে পারে না? সম্ভাবনা আছে না নাই? সেজন্য যে বিয়ে পড়িয়ে দিল আর তারপরে ঘরে উঠিয়ে দিল আর কবুল করার পরে তারপরে তার সাথে সহবাস করা শুরু, হারাম, এটা জায়েজ নাই। এইরকম বহু ফিকহি মাসলা মাসাইল আছে। কারণ আপনার এই বিয়ের পরবর্তীকালে, বিয়ের পরের বীর্য দিয়ে, শুক্র দিয়ে এই বাচ্চা আপনার গর্ভধারণ করলো, না আগের যারও সন্তান, যারও সন্তান হলে ভাগ পাবে না আপনার ধন সম্পদের। তারপরে হতে পারে সেই মহিলা চরিত্র আরও একাধিক পুরুষের সাথে সে শারীরিক মিলন করেছে, জেনা করেছে, তাহলে অন্য বংশের হইতে পারে। সুতরাং ইস্তেবরাউর রাহেম করতে হবে, পেট শূন্য করতে হবে, মানে রাহেম শূন্য আছে কিনা প্রমাণ করতে হবে। আর তারপরে এক হাইজের মাধ্যমে তারপরে তখন আপনি কী করেন, আপনি তারপর সহবাস করেন। এই জন্য সাথে সাথে বিয়ে পড়ানো আর ঘরে উঠিয়ে দেওয়া তার জায়েজ না। এটা কত না জায়েজ কাজ আমাদের সমাজে হচ্ছে। যাই হোক, এখন আসেন হাদিসের দিকে। একটি হাদিসের একটা কথাতে কত মশলায় চলে গেলাম, তাই না? আসল বিষয়ের দিকে। বিষয় কি? ওই সাহাবী আসল ইন্না নসিব ও সাবিয়ান, আমরা বন্দি দাসী পাই, ও নহিবুল মাল, আর তাদের সাথে সহবাস করি। কিন্তু সহবাস করে যদি গর্ভধারণ করে, পেটে বাচ্চা চলে আসে, বাচ্চা হয়ে গেলে ওই বাঁদিকে দাসীকে বিক্রি করা যায় না। শরীয়তের আরেকটি মাসলা, এটাকে বলে উম্মুল ওয়ালাদ, সন্তানের মা। সন্তানের মা তো নিজের স্ত্রী হয়, কিন্তু এখানে শরীয়তের একটা পরিভাষা আছে, এমন দাসী, হ্যাঁ, যার মনিবের সাথে মিলনের মাধ্যমে গর্ভধারণ করেছে, বাচ্চা হয়ে গেছে, বাচ্চার মা হয়ে গেছে, তখন তাকে বিক্রি করতে পারবেন না। শরীয়তে কত হেকমা রয়েছে, রহস্য রয়েছে। না হলে হয়তো আপনি জালেম মানুষ, হ্যাঁ, প্রচণ্ড নিষ্ঠুর মানুষ। বাচ্চা হয়েছে আর 6 মাসের বাচ্চা, আর দাম একটু বেশি পেলেন ওর মায়ের, ওর মাকে কার কাছে বিক্রি করে দেন, এক দেশ থেকে আরেক দেশ চলে গেল, আর বাচ্চা আপনার ঘরে থেকে গেল। মা আর ছেলে বা মেয়ের মাঝে আপনি বিচ্ছিন্ন করে দিলেন, তাই না? এটা জানো না। সেই জন্য শরীয়তে কি করা হয়েছে, উম্মুল ওয়ালাদ, আপনার দাসী আপনি বিক্রি করতে পারতেন যদি বাচ্চা ভূমিষ্ঠ না হয়তো। বাচ্চা যখন হয়ে গেছে তখন আর বিক্রি করেই চলবে না, সারা জীবন আপনাকে রাখতে হবে। তো এখন আমরা সহবাস করছি এর সাথে, দাসীর সাথে, আর তারপর আমরা চাইছি যে পয়সাও যেন পাই, তার মানে রাখছি কিছুদিন, আর তারপরে তখন মন হলে বিক্রি করে দেবো, তাহলে একটা পয়সা পেয়ে যাব, মোটা অঙ্কের ভালো অঙ্কের পয়সা পেয়ে যাব। কিন্তু যদি গর্ভধারণ করে যায় তাহলে তো বিক্রি করতে পারবো না, সারা জীবন ওকে রাখতে হবে বাচ্চার সাথে। তাই বলছেন যে আমরা দাসী পাই, অনহিব্বুল মাল, আর ধন সম্পদও পছন্দ করি, কখনো কখনো চাই কিছুদিন দাসী রাখলাম, তারপর বিক্রি করবো। কাইফা তারাফিল আজল, তো আপনি কি মনে করেন আজল সম্পর্কে? এখন আজল বুঝেন? কে বুঝে আজল? কয়জন বুঝে দেখি, একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, কয়েকজন বুঝে আজল। হ্যাঁ, যারা বুঝে একজন বুঝে। বীর্য, হ্যাঁ, বাইরে, হ্যাঁ, নিক্ষেপ করার নাম হচ্ছে আজল। হ্যাঁ, আজল মানে পৃথক হয়ে যাওয়া, আজল মানে পৃথক হয়ে যাওয়া। এই জন্যে ওই জন্যে যারা এসির কাজ করে একটা আজেল বলে না আপনাদের ভাষায়? কোনটাকে বলে আজল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী নাম ওইটার? না, আর ইংলিশে কি বলেন আপনার? ইনসুলেশন, বুঝলেন এবার? আজল, হ্যাঁ জি। আজল করা যায় কি না আপনি কি মনে করেন? আজল করতে পারেন, কারণ আজল করার উদ্দেশ্য কি? যাতে করে বাচ্চা পেটে না ধরে। সহবাসও করলো বাদীর সাথে, দাসীর সাথে, আর বাচ্চা না ধরে, কারণ বাচ্চা যদি পেটে চলে আসে তাহলে বিক্রি করতে পারছে না, আর পয়সার প্রয়োজন আমাদের।
এই কথা বলছেন এ আনসারি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আওয়া ইন্নাকুম তাফআলুনা যালিক, তোমরা এটা করো নাকি? নবী সাহেব জিজ্ঞেস করছেন, তোমরা এটা করো নাকি? আওয়া ইন্নাকুম তাফআলুনা যালিক, তোমরা এমনটা করো, তার মানে তোমরা সহবাস করো, হ্যাঁ, স্বামী স্ত্রী অথবা বান্দির সাথে, আর তারপরে তোমরা বাইরে বীর্য নিক্ষেপ করো। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত এটা জানতেন না যে সাহাবীরা কেউ কেউ এমনটা করে বা এই মন মানসিকতার লোক আছে। তখন বলে, হ্যাঁ আমরা তো করি, এই জন্য তো জিজ্ঞাসা করছি জায়েজ হবে কিনা, বা করতে চাই জায়েজ হবে কিনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইকুম আল্লাহ তাফালু, লা আলাইকুম আল্লাহ তাফালু বুঝতে গিয়ে কয়েকটি মত হয়েছে, কয়েকটি ব্যাখ্যা হয়েছে। এখন কয়েকটি ব্যাখ্যা সবগুলি শোনাইতে হয়, হ্যাঁ, আর এক একটি ব্যাখ্যা এক এক রকম করে পড়লে এক এক রকম অর্থ হয়ে যাবে, অর্থই ভিন্ন হয়ে যাবে। এক নম্বর অর্থ লা, তারপর অক্ফ, অক্ফ বুঝেন তো, মানে স্টপ, থেমে যাও। কোরআনে যে অক্ফ বলা হয় মানে থামো, লা থেমে যান। আলাইকুম আল্লাহ তাফাল মানে না, মানে এরকম করবে না। লা মানে না, করবে না এমনটা, মানে আজল করিও না, বাইরে বীর্য নিক্ষেপ করিও না, সহবাস করছো ভিতরে বীর্য নিক্ষেপ করো। তারপরে আলাইকুম আল্লাহ তাফালু, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে এমনটা না করা। তাহলে অর্থ কি দাঁড়িয়ে যাবে? যে আজল করা জায়েজ, জায়েজ না জায়েজ নয়? জায়েজ নয়। একদল এটাই বলছেন যে আজল করা জায়েজ নয়, বুঝছেন, কারণ আপনি বাচ্চা নিতে চাইছেন না। তার মানে কেন? দারিদ্রের ভয়ে যদি হয় তো এটা জাহিলি চিন্তা চেতনা, যেমন খাওয়াইতে পারবো না সেই জন্য, অভাবের ভয়ে যদি হয়। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক মিন ইমলাক, হ্যাঁ, অভাবের কারণে তোমরা ছেলে মেয়েদেরকে সন্তান হত্যা করিও না। আর এটা সরাসরি হত্যা না হইলেও, হ্যাঁ, আপনি বাচ্চা নিতে চাইছেন না, আপনি রাজ্জাক নাকি? না আপনি আব্দুর রাজ্জাক, আপনি রাজ্জাকের বান্দা, কথা বোঝা গেছে। একদল ফোকাহা বলছেন যে আজল করা জায়েজ নয় বা মাকরু, কিন্তু আরেক দল ফোকাহে কেরাম বলছেন জায়েজ, জায়েজ। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর রিজিক দাতা, কিন্তু আমি এত বাচ্চা নিতে চাই না, অথবা এই আমার যেমন দাসীর ক্ষেত্রে আমি দাসীর বাচ্চা নিতে চাই না। স্ত্রীর ক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর, তাহলে উভয়ের সম্মতি লাগবে, উভয়ের সম্মতি লাগবে। কারণ বীর্য বাইরে নিক্ষেপ করলে একটা অসম্পূর্ণতা থেকে যাবে, হ্যাঁ, আপনার স্ত্রীর মাঝে, তো এটা তার একটা হক নষ্ট করা হবে, হ্যাঁ। সুতরাং তার অনুমতি ছাড়া হবে না। সে যদি বলে হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলছো ঠিক আছে, আমি রাজি, তাহলে ঠিক আছে। আর যদি না এটা চলবে না, তাহলে চলবে না। বুঝতে পেরেছেন? কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে যে রিজিকদাতাকে আল্লাহ। কোনো আমার অভাব, দারিদ্রের ভয় নেই যে অভাবী হয়ে যাব, খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, পড়াতে পারবো না, এইসব চিন্তা যেন না থাকে। এগুলো জাহিলি চিন্তা চেতনা। কিন্তু ছেলেমেয়ে হয়ে গেছে যথেষ্ট, আর ছেলেমেয়ে নিতে চাই না, হয়তো আছে। একবারে যতদিন বাচ্চা দিতে পারবে স্ত্রী ততদিন পর্যন্ত বাচ্চা নিতে হবে, এটা ওয়াজিব নয়, বিল ইত্তেফাক। ভালো করে শোনা, এখন একজন মহিলা 45 বছর পর্যন্ত বা 50 বছর পর্যন্ত অনেক মহিলা বাচ্চা দিতে পারে। সেই জন্য আপনাকে 45 বছর আপনার যতদিন পর্যন্ত মাসিক বন্ধন না হবে ততদিন পর্যন্ত বাচ্চা নিতেই থাকতে হবে না, কেউ বলে না এটি কথা। তবে একেবারে বাচ্চা নেব না, বা আমি শুধু একটি নেব অথবা শুধু দুটি নেব, এটা জায়েজ নাই, জায়েজ নাই। কখন জায়েজ হবে? বিশেষ পরিস্থিতিতে, যদি আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য খুবই খারাপ, অথবা সিজার হয়েছে, মুসলিম ধার্মিক আল্লাহ ভীরু বিশেষজ্ঞ ডাক্তার বলছে দুটোর বেশি নেওয়া যাবে না, আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য খুবই খারাপ, গর্ভধারণ করলে প্রাণনাশের ঝুঁকি রয়েছে, তখন ভিন্ন বিষয়। কিন্তু আসল হচ্ছে যে একটি দুটিতে ক্ষান্ত হওয়া জায়েজ নয়। কিন্তু কারো 4-5টি হয়ে গেছে, যদি না যদি 10টি হইতে হবে, না না, কোনো ব্যাপার না। কিন্তু কেউ যদি নিতে চায়, সেই ক্ষেত্রেও স্ত্রী বলেন না আমি আর পারছি না, তারও অধিকার আছে বলার যে 5টা হয়ে গেছে যথেষ্ট, জায়েজ আছে। বুঝতে পারছেন? আজল থেকে তখন অন্যান্য আজকাল বর্তমান যুগে যে সব ব্যবস্থাগুলি আছে সেগুলির বৈধতা অবৈধতা আসবে। আজল যদি জায়েজ হয় তাহলে আপনার নিরোধ জায়েজ, নিরোধ বুঝেন, হ্যাঁ বুঝেন ভাষা, জি, বা মেডিসিন বা আর কিছু ইত্যাদি জায়েজ। স্থায়ীভাবে বন্ধ করা
এই স্থায়ী বন্ধ করা যায় না। এই স্থায়ীভাবে বন্ধ করে আল্লাহ না করে যে দুটো নিয়েছেন দুইটাই মরে গেল, তখন কী হবে? আমি এক মাদ্রাসায় পড়াইতাম এখানে আসার আগেও না, তারও আগে, মদিনা ইউনিভার্সিটি আসার আগে। কথা বুঝতে পারছেন? তো আমি তখনও কয়েক বছর শিক্ষকতা করেছিলাম। তো 2 বছর যেই জায়গায় শিক্ষকতা করেছিলাম ওখানে মহানন্দা নদী আছে মাদ্রাসার পাশে, নাম শুনেছেন নিশ্চয়ই এই নদীর, কারণ বাংলাদেশে নেমেছে নদীটি গিয়ে। তো এই মহানন্দা নদীতে তার শুধু একটা ছেলে একটা মেয়ে, আর বিশাল পরিমাণ ধন সম্পদের মালিক, অনেক জমি জায়গায়। হ্যাঁ, আমাদের মালদহ জেলা একবারে চাপে না, আম বাগান, মানে তার মনে হয় অনেকগুলি আম বাগান, বড় ধনী মানুষ। মানে ওর নামই ছিল মহাজন, নামটা বলবো না যাতে গিবত না হয়ে যায়, কারণ আমার আলোচনাতে আবার সারা বিশ্বের লোক, ওই গ্রামের লোক এখনও শুনে। কথা বুঝতে পারছেন না? তো সুতরাং ওই গ্রামের লোক শুনবে আর বুঝে যাবে, তো এটা যেন না হয়, তাই নাম বলবো না। তো নাম মনে আছে, মাদ্রাসা কমিটির লোক ছিল। তো হঠাৎ করে ভাই বোন দুইজনেই মোটামুটি বয়স হয়েছে, 12 বছর 13 বছর এরকম বয়স হয়ে গেছে, তারা সাঁতার কাটতে গিয়ে ছেলেটা ভেসে চলে গেছে। ছেলে ডুবে গেল, ডুবে মারা গেল। বাঁচল কে? শুধু একটি মেয়ে। এত ধন সম্পদের মালিক, হ্যাঁ, অর্ধেকটার মালিক হলো মেয়ে, বাকি তো ভাইয়েরা পেল, ভাই বোনরা পেয়ে গেল। পেল না। আর স্থায়ী বন্ধ করে ফেলেছে, দুটো নেওয়ার পরে একটা ছেলে একটা মেয়ে, তারপর স্থায়ীভাবে এসে মহাজন বন্ধ করে ফেলেছে। কত বড় ক্ষতিগ্রস্ত হলো সে, কত তার সারা জীবন আক্ষেপ থেকে যাবে। হ্যাঁ, এই জন্য কখনো এটা জ্ঞানী মানুষের কাজ নয় যে স্থায়ী বন্ধ করে দেবে। তবে তদবির করে আপনি গ্যাপ দিতে পারেন, হ্যাঁ, অথবা 5টা হয়ে গেছে কিন্তু স্থায়ী বন্ধ করার নাই, আর নেব না, এই জন্য অস্থায়ী তদবির করছি, জায়েজ আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আলাইকুম আল্লাহ তাফালু, একটি অর্থ করলাম, লা করিও না, এটা লা তাফালু, আলাইকুম আল্লাহ তাফালু, এমনটা না করাই আবশ্যক তোমাদের জন্য, মানে এটা করিও না, এটা করা জায়েজ নয়, তাহলে এই অর্থ হয়ে যাবে। অন্য অর্থ করি, লা আলাইকুম আল্লাহ তাফালু, যেমন আছে তেমনই, যেভাবে লা 2 বার করে আছে, লা আলাইকুম আল্লাহ তাফালু, আরেকবার লা, এইভাবে যদি অর্থ করেন, এটা একদল করেছে, লা আলাইকুম মানে লা হারাজা আলাইকুম, বা লা দারারা, তোমাদের কোনো ক্ষতি নেই, তোমাদের কোনো ক্ষতি নেই, আল্লাহ তাফালু, যদি এটা না করো, মানে এই যদি আজল না করো, বাইরে বীর্যপাত না করো, তাতেও কোনো ক্ষতি নেই, মানে করো আর না করো। যদি তকদিরে তোমার ছেলে মেয়ে গর্ভধারণ থাকে তো ধরবেই, হ্যাঁ, যেই দিন গর্ভধারণ আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে রেখেছে ওই দিন, হ্যাঁ, বাইরে নিক্ষেপ করার আগেই, হ্যাঁ, কিছুটা বীর্যপাত হয়েছে, ওতেই গর্ভধারণ করে বসে আছে, হতে পারে। অনেকে যারা এইসব তদবিরগুলি করে জানেন, মেডিসিন খায়, যেই দিনে গর্ভধারণ করেছে সেই দিনে এমন ভমিটিং শুরু হলো, বমি শুরু হলো স্ত্রী, যে ওই ওষুধ খেয়ে ওষুধ রাখতে পারলো না, বাচ্চাদের হয়ে গেছে। জান, এ দামামের ঘটনা, বুঝতে পারছেন? আর ও দামামে আমি বেশ কিছু ডাক্তার যাদের সাথে আমার খাতির ছিল, তাদের সাথে বসে অনেক সময় গল্প করতাম। তো জিজ্ঞেস করতাম যে আচ্ছা, এই যে মেডিসিনগুলো আছে কতটা সাকসেস, অথবা আরও বিভিন্ন তদবিরগুলো সময় জিজ্ঞেস করতাম। তো এই যে মেডিসিন যেগুলোকে আমরা যখন ছোট ছিলাম বাংলাদেশের ওই রেডিওতে প্রচার করতো, মায়াবড়ি বলতো, হ্যাঁ, তখনকার যুগের নাম এটি, মনে আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, ছোটোকালকার কথা বলছি, এখন হয়তো মেলা নামের ওষুধ হয়ে গেছে। তো জিজ্ঞেস করলাম, তখন বলছে এটা 60% সাকসেস, তাহলে 40% ব্যর্থ এই তদবির। কথা বুঝতে পারছেন না? তো ওষুধ খেয়েও বাচ্চা ধরতে পারে, কন্ডম ব্যবহার করেও বাচ্চা ধরতে পারে, আর কিছু করেও বাচ্চা ধরতে পারে আল্লাহ চাইলে। কথা বুঝতে পেরেছেন? লা আলাইকুম আল্লাহ তাফালু, তোমাদের কোনো ক্ষতি নেই, আল্লাহ তো যদি এটা না করো, এটা না করলে কোনো ক্ষতি নেই, বাচ্চা হওয়ার থাকলে হয়ে যাবে। জি, তৃতীয় অর্থ, লা আলাইকুম আল্লাহ তাফালু, একটি লাকে জায়েদ বলেছেন কেউ,
দ্বিতীয় লাখে, লা আলাইকুম তোমাদের কোনো ক্ষতি নেই, হ্যাঁ, আন্তাফালু যদি এটা করো, বা লাহারাজ আলাইকুম, এখানে লাহারাজ আলাইকুম তোমাদের কোনো অসুবিধা নেই, মানে জায়েজ আন্তাফালু যদি তোমরা আজল করো। অর্থ কোথায় চলে গেল? আজল করা তাহলে কি হয়ে গেল? এখন জায়েজ হয়ে গেল। সওয়াফে ওলামা কেরাম এইটাই বলেছেন, জায়েজ রয়েছে, কিন্তু যেমনটা বললাম আকীদায় যা আপনার খুঁত ত্রুটি না থাকে, হ্যাঁ, আল্লাহ আপনার আস্থা ভরসা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে, অথবা আলহামদুলিল্লাহ হ্যাঁ 5-7টা ছেলে মেয়ে আছে, বয়স হয়েছে স্ত্রীর, আর বাচ্চাটা নিতে চায় না, সেই জন্য তদবির করছে, জায়েজ আছে। অথবা একটু গ্যাপ দেওয়ার জন্য 2 বছরে বাচ্চা হয়ে গেলে, 1.5 বছর 1 বছর হয়ে গেলে কষ্ট হচ্ছে, আচ্ছা ঠিক আছে 3 বছর 2 বছর বাচ্চাটা দুধ খাক, আর তারপরে 10 মাস গর্ভধারণ করুক, 3 বছর পর 4 বছর পর হোক, জায়েজ আছে। হ্যাঁ, একটু গ্যাপ দেওয়ার জন্য, হ্যাঁ, আজল জায়েজ, সুতরাং অন্যান্য তদবিরগুলিও জায়েজ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্নাহু লাইসাত নাসমা, নাসমাতুন মানে রূহ, আত্মা, জীব, প্রাণ, যে কোনো প্রাণ, হ্যাঁ, কাতাবাল্লাহ যদি আল্লাহ লিখে থাকেন তকদিরে, আন্তাখরুজা যে সেটি পৃথিবীতে বেরিয়ে আসবে, মানে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ইল্লা ওয়াহিয়া কায়না, তাহলে সেটা হবেই হবে। আল্লাহ যদি চূড়ান্ত ফয়সালা থাকে যে এই বান্দাকে আমি নিয়ে আসবো, এই পেট থেকে, এই মাতৃগর্ভ থেকে একটা ছেলে অথবা একটা মেয়ে নিয়ে আসবো, আর আপনি সব রকমের তদবির করছেন, তবু হবে, হবে আল্লাহ চাইলে। 6604 নম্বর হাদিস বর্ণনা করছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন লাকাদ খাতাবানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ভাষণ রেখেছেন বা খুতবা দিয়েছেন, খুতবাতান, একদিনের খুতবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ভাষণ খুব সংক্ষেপ হইত। দেখেন হাদিসগুলো, বেশিরভাগ হাদিসগুলো 2 লাইন, 1 লাইন, 5 লাইন, 4 লাইন, তাই না? খুব কম হাদিস রয়েছে যে হাদিসটি হয়তো 1 পৃষ্ঠা, এইরকম হাদিস হয়তো 2, 4, 6 মাস পর একটি আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ অত লম্বা হইতো না, তো খুব সংক্ষেপ হইতো। কিন্তু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম, সকালে ভাষণ শুরু করেছেন, সন্ধ্যা পর্যন্ত ভাষণ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রয়োজনে, হ্যাঁ, সেই অবস্থার প্রয়োজন, তখনকার পরিপ্রেক্ষিতে লম্বা লেকচারের প্রয়োজন, বা লোকজনের চাহিদা রয়েছে, সুতরাং 2, 4, 5 ঘন্টা যদি ভাষণ দেন জায়েজ রয়েছে। আপনাদের সবার যদি আগ্রহ থাকে, আর যদি বক্তারও আগ্রহ থাকে, আর পরিস্থিতি বলে যান না এই সুযোগ পেয়েছে আর সুযোগ নাই, তো জায়েজ আছে। আমি দুবাই গিয়েছি, কেন দুবাই তো সবসময় যাওয়া হয় না, এক সময় গিয়েছি, ইয়া আল্লাহ 40 হাদিস, আমি 40 হাদিস এইখানে করে ওই রাকা সেন্টারে আমি পড়িয়েছি, মানে এক বছর কি 6 মাসে পড়ি, 6 মাস 1 বছর, কমপক্ষে 6 বছর, ঠিক মনে নেই। আর সেখানে বলছে 40 হাদিসের এই দাওরা কোর্স করে দিতে হবে একদিনে না 3 দিনে, একদিনটা পড়াবো 3 দিনে। আর আমি তো খুব সংক্ষেপে পড়াবো না, মোটামুটি বিস্তারিত। শুরু করলাম আসর পরে, আসরের সালাত পড়ে শুরু করলাম, মাগরিব হইল, মাগরিব পরে আবার শুরু করলাম, এশা হইল, এশা পরে আবার শুরু করলাম, রাত 9টা 9:30টায় ছাড়লাম। দাদা বুঝতে পেরেছেন? 3 দিন করেছি, 3 দিনে 40 হাদিস শেষ করেছি, বুঝতে পারছেন? রেকর্ড হয়েছিল, কিন্তু তারা রেকর্ডটা বাইরে প্রচার করতে পারলো না, আল্লাহ হিদায়াত করে তাদের। হ্যাঁ, কারণ ওখানে দেখলাম যে পয়সা আছে, কিন্তু পয়সাকে ঠিকভাবে লাগাতে যান না দিনের খেদমতে। এইভাবে রেকর্ডের একটা ভালো ক্যামেরার ব্যবস্থা নেই, ভালো কিছু ব্যবস্থা নেই, আর যার ফলে মানুষের কাছে আসেনি। কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন বাহরাইনে গেলে এত সুন্দর যে আছে, সে প্রফেশনাল ব্যক্তি, রেকর্ড করে, একজন ভালো ইঞ্জিনিয়ার, আর রেকর্ড করার পরে এত সুন্দর, তারাও সেটা তাদের এতে সেন্টারে এতে আপনার আপলোড করে তাদের অফিসিয়াল চ্যানেলে, আর আমাকে সাথে সাথে, হ্যাঁ, ইউএসবিতে নিয়ে সাথে সাথে দিয়ে দেবে যে সেখানে নিয়ে যান, আপনার অফিসিয়াল চ্যানেলে আপনি এডিটিং করে দিয়ে দেবেন। এই জন্য বাহরাইনের প্রত্যেকটি বক্তব্য এখানে করে আমার অফিসিয়াল চ্যানেল আছে, বুঝতে পারছেন না? তো মানুষের শুধু পয়সা থাকলে হয় না, পয়সাটাকে কাজে লাগাইতে জানতে হয়, হ্যাঁ, যে কীভাবে কাজে লাগাইলে উম্মতের ফায়দা হবে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিলেন, মা তারাকা ফিহা শাইয়ান ইলা কিয়ামিস সাআহ, কিয়ামত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে কোনো কিছুই ছাড়লেন না। সুবহানাল্লাহ। ইল্লা যাকারাও, সব কিছুই উল্লেখ করলেন। সব কিছুকে বিস্তারিত উল্লেখ করা সম্ভব? তাহলে সব কিছু সংক্ষেপে উল্লেখ করলেন, ভবিষ্যৎ বাণী কী হবে পৃথিবীতে, ফিতনা ফাসাদ,
আর তারপরে তখন হাসরের মাঠের বিভিন্ন অবস্থাগুলি আখেরাতের। আলেমাহু মান আলেমাহু, যারা জানার তারা জানলো আর মনে রাখার মনে রাখলো। ও জাহিলাহু মান জাহিলাহু, আর যারা অজ্ঞ থেকে গেল তো অজ্ঞ থেকে গেল, অজ্ঞ থাকার নসিবে অজ্ঞ থাকাই রয়েছে, অথবা ভুলে যাওয়া আছে ভুলে গেল। শুনেছে সবাই, হ্যাঁ, যারা ছিল সেখানে উপস্থিত, কিন্তু যারা মনে রাখার মনে রেখেছে আর ভুলে যাওয়ার ভুলে গেছে, এটা হচ্ছে উদ্দেশ্য। ইনকুন্তুল্লাহ আর সাইয়াকাদ নাসিতু, এত কথা কি আর মনে থাকে? সাহাবী বলছেন কিন্তু দেখেন, কোনো ভুলে যাওয়া কোনো বস্তু বা বিষয় যদি হঠাৎ করে সামনে ভেসে উঠে মনে হয়ে যায়, এই জন্য যারা আলোচনা শোনেন তারা যদি সংক্ষেপে নোট করেন, এটা আপনাদের জন্য উপকারী। আমার এই লেকচারগুলি আপনি 1 মাস পরে ভুলে যাবেন, কিন্তু যদি নোট থাকে আর সেই নোটটা আপনি, ডায়েরিটা আপনি 5 বছর পর 10 বছর পরে খোলেন, যখন খুলে দেখবেন যে এত তারিখের এই সার, হ্যাঁ, কথা মুদ্দা কথা দার্সের এই ছিল, তাহলে সমস্ত লেকচারটা আপনার, হ্যাঁ, স্মৃতিতে ভেসে উঠবে, পুরা জেগে যাবে। জাগবে না? জাগবে না? এটা উপকার। আল ইলম কাইদুন, ইলম হচ্ছে জ্ঞান অর্জন করা, হচ্ছে বন্দি করার নাম। যত বন্দি করতে পারবেন ততই। যেমন শিকার করলেন, শিকার করে যদি আপনি সেটাকে ঠিক মাছ ধরে যদি না রাখেন, আবার ওই পানির কাছে রেখে লাফ দিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, তেমন জায়গায় রাখতে হবে, শুরু করতে আসতেন যে আবার লাফ দিয়ে পালিয়ে না যায়। জি, তো তাই বলছেন ইনকুন্তুল্লাহ আর সাইয়াকাদ নাসিতু, আমি কোনো কিছুকে মনে করতাম যে আমি ভুলে গেছি, ফাআরিফু কামা ইয়ারিফু, তারপরে সেটাকে আমি চিনে নি বা উপলব্ধি করতে পারি, কামা ইয়ারিফুর রাজুল, যেমন কোনো মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে চিনে ফেলে, এজা গাবা আনহু, তার থেকে যখন অদৃশ্য হয়ে যায়, হ্যাঁ, দীর্ঘদিন হয়তো ছিল না তার সামনে, তার চোখের আড়ালে চলে যায়, ফারাহ, তারপরে যখন তাকে দেখতে পায়, ফারাহ, তাকে চিনে ফেলে। কথাটা বুঝলেন? আর একটু ভালো করে বুঝাই, এখানে যারা আজকে আমার 27 বছর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এ মহরমে 28 বছর পড়বে, তো অনেক ছাত্র এখান থেকে চলে গেছেন। অধিকাংশ যারা বাংলাদেশ চলে গেছেন হয়তো দেখা হয় না, কিন্তু অনেকে গালফে ফিরে এসছেন। কখনো দুবাই গেলে দেখা হয়, কখনো আপনার সৌদি আরব অন্য শহরে রিয়াজ গেলে দেখা হয়। জিজান গিয়েছি, দেখি ওখানে আমাদের ছাত্র, আমা গেছি, ওখানে ছাত্র রয়েছে, হ্যাঁ, তারপরে যেখানে যাই দেখি তাবুক, ওখানে আমাদের এখানকার কিছু ছাত্র, বাহরাইন আছে কয়েকজন আমাদের। তো এইভাবে 5 বছর 7 বছর 10 বছর আগে, আচ্ছা এইখানেও এমন কি মাঝখানে 10 বছর ছিল না, তার নতুন বিষয় এসছে, কিছু বাইরে জমার দিন দেখবেন এরকম আছে। কিন্তু এক সময় ছিল আজকে থেকে 20 বছর আগে, আর তার মাঝখানে 5-10 বছর দেশে থেকেছে, তারপর আবার এসছে। হঠাৎ করে যখন দেখি তখন ওকে চিনে ফেলি, আরে এ তো পরিচিত মানুষ, এ তো অমুক, কিন্তু ও কিন্তু স্মৃতি থেকে আমার হারিয়ে গেছিল। যদি বলতেন অমুকের এই হয়েছে, আমি চিনতে পারতাম না, ওর নাম বললে চিনতে পারতাম না, বুঝছেন না? এখানে আমাদের এক ভাই ছিল, এখানে 2-3 বছর আগের ঘটনা, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়। বাড়ি দিনাজপুর ছিল, ঠাকুরগাঁও সমাগত, নিয়মিত দার্সে আসতো এখানে, হঠাৎ করে এই গিজাজে থাকতো, হার্ট অ্যাটাক মারা গেছে। তো আমাকে এক ভাই বলছে যে অমুক মারা গেছেন, করোনাতে বেশ কয়েকজন আমাদের সেন্টার আসতো, মারা গেছে, তো অমুক অমুক মারা গেছেন, চিনতে পারছি না, খুব নিয়মিত আসতো শেখ। তা আমি বললাম ছবি দেখান, যেমন ছবি দেখে চিনে ফেলেছি, আরে এই লোক, সুবহানাল্লাহ, বুঝতে পারছেন না? তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি সারা দিন যে ভাষণ দিলেন, এত কথা হয়তো ভুলে গেছি, কিন্তু কোনো কথা যদি কেউ আলোচনা করে, একটু কথা আসত, আমি বুঝে যাবো, আমি তো শুনেছি, ওই যে বক্তব্য শুনেছি, হয় না? হয় না? জি হ্যাঁ। 6605 নম্বর হাদিস বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, কুন্না জলুসান মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম এক সময়, ওয়া মাহু উদুন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি খড়ি ছিল। উদ মানে লকড়ি, উদুন মানে কি? লকড়ি। আর বিশেষ লকড়িকে এরা উদ বলে, যেটা সেন্টার্ড কাঠ, যেটাকে জ্বালায় সেটাকে উদ বলে। উদ হিন্দি, যেহেতু সেটা ভারতের আসাম থেকে আসে অথবা কম্বোডিয়া থেকে আসে, এসব দেশগুলি থেকে আসে, তো এর নাম উদ হিন্দি। তো উদ মানে শুধু এটাই না, উদ যে কোনো লকড়ি খড়িকে কি বলা হয়? উদ বলা হয়। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি খড়ি ছিল, ইয়ানকুতুবিহি ফিলা, যেটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাগ টানছিলেন মাটিতে,
ফিল আরদে, মাটিতে কি করছিলেন? দাগ টানছিলেন। সাধারণত দাগ টানা কাজটি কোনো লাভের কাজ, কিন্তু এখান থেকে বোঝা যায় যে যদিও কখনো এরকম কোনো লাভের কাজ নাও হয় আর সেটা সামান্য হয়, তো জায়েজ, না জায়েজ কিছু নাই। অনেক সময় আমরা বসে গল্প করছি আর এরকম করছেন, করেন না কোনো কাজের ওঠে, হ্যাঁ, মাটি একটু করে সরাচ্ছেন হয়তো, হ্যাঁ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, সেই খড়িটা দিয়ে মাটিতে আঘাত করছেন। নাকাতে আন করতো মানে আঘাত করা অথবা কি করা, দাগ টানা, ধরেন করছেন কিছু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাকাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটি নিচু করে নেন। নাকাসা আনকাসা মানে হচ্ছে মাথা নিচু করা। ফাকালা, তারপর মা মিনকুম মিন আহাদিন ইল্লা কাদ কুতিবা মাকাদুহু মিনাল নারি আও মিনাল জান্নাতে, তোমাদের এমন কোনো ব্যক্তি নেই যার বাসস্থান তার লিখা নেই, তকদিরে লিখা আছে। মিনাল নারে, জাহান্নামে তার বাসস্থান নাকি জান্নাতে তার বাসস্থান, সে জান্নাতে হবে না জাহান্নামে, আর কোন জায়গায় জান্নাতে কোন জায়গায় জাহান্নামে তাও লেখা আছে। ফকাল রাজমিয়াল কম, তখন জনৈক ব্যক্তি বলল, যারা উপস্থিত ছিল তাদের মধ্য থেকে, আল্লাহ নাত্তাকিল ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদের এই যে ভাগ্যে লিখনি আছে এর উপরে কি আস্থা ভরসা করে থেকে যাব না? কাজকর্ম করে লাভটা কি, যখন লিখায় আছে, আমার জায়গা লেখা আছে, আমার জায়গা জান্নাতে নাকি জাহান্নামে লেখা আছে, তাহলে এর উপরে ভরসা করে থেকে যায়, তকদির ভরসা, ন্যাকশন মূর্খের উপরে তকদির ভরসা। আল্লাহর ভরসা না বলে কি বলে? তকদির ভরসা, যেটা তকদির আছে হবে, যেটা তকদির হবে। কোনটা তকদির আছে যদি আগে থেকে জানা থাকতো তাহলে কথা বলতে পারতেন। হ্যাঁ, যদি আপনার জানা থাকে যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরবো আর তারপরে গাড়ির সামনে ঝাঁপ দেন আপনি, তাহলে বলতে পারেন, কিন্তু আপনার কি জানা আছে? আপনি গরিব হয়েই সারা জীবন থাকবেন না ধনী হইতে পারবেন, জানা আছে? হ্যাঁ, যখন জানা নেই তাহলে আপনাকে ধনী হওয়ার চেষ্টা করছেন, আপনি ওর জানা করছেন না। তো ঠিক ওই রকমই আপনি জান্নাতে জান্নাত জাহান্নামে আগে যদি জানিয়ে দাও, তো দেখ তুই যতই নামাজ পড় আর যতই রোজা রাখ, যতই দিন শিখ, জাহান্নামী, তাহলে আপনি কর্ম করিয়েন না, কিন্তু সেটা তো জানানো হয়নি। এই জন্য আমরা খুব সহজ ভাষায় সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলি যে তকদির এটা একটা হচ্ছে তালাবন্দি বক্স। এখন বক্সের মধ্যে সাপ আছে না, বিচ্ছু আছে না, হীরা মণিমুক্তা আছে, কি জানেন আপনি? কিছু জানেন না। সুতরাং আপনার বক্সে যেন ভালো মূল্যবান কিছু থাকে, এর জন্য আপনি আপনার কাজ করে যান। কথা বোঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো সাহাবী বললেন যে আমরা কি এর ভরসা করে থেকে যাব না? কাল আল্লাহ, এই তকদির লিখা হয়ে গেছে, তোমার জান্নাতে জায়গা না জাহান্নামে, এর উপর ভরসা করে থেকে যান না, এটা চলবে না। এ মালু, তোমার আমল করতে থাকো। তুমি আমল মানে মন্দ আমল, নেকির আমল করতে, ভালো কাজ করতে। ফাকুল্লুন মুয়াসসারুন, প্রত্যেকের জন্য সহজ করা হয়েছে। অন্য রিওয়ায়াতে রয়েছে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ হয়ে যাবে, সহজ করা হবে। আপনার জন্য সহজ লাগছে মসজিদে যাওয়া, নাকি আপনার ঘুমানোটা, ফজরের সময় ঘুমানো সহজ লাগছে? যদি ঘুমাতেই সহজ লাগে, মজার লাগে, তাহলে জানবে জাহান্নামী আপনি। ভালো করে শোনেন। জি, সুম্মা কারা, তারপরে এ সূরাতুল লাইলের আয়াত নম্বর 5 পড়লেন। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরহু লিল ইউসরা, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, দিল, ওয়াত্তাকা, আল্লাহর ভয় ভীতি নিয়ে জীবনযাপন করলো, তাকে অর্জন করলো, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং ভালো কথা কাজকে, ভালো আদেশ নিষেধগুলিকে আল্লাহর হোসনা বিশ্বাস করলো। আর হোসনা আর একটা তফসির জান্নাত, জান্নাতে বিশ্বাসী হইল। ফাসানুইয়াসসিরহু লিল, মানে পরকালে বিশ্বাসী, জান্নাত বলে পরকাল উদ্দেশ্য করা হয়েছে, তাহলে তার জন্য আমি সহজ পথকে আর অতি সহজ করে দেবো। ফাসানুইয়াসসিরহু লিল ইউসরা ওয়া মান বাখিলা, তারপরে যদি কেউ বখিল কৃপণ হয়, হ্যাঁ, আর কি, হ্যাঁ, ওয়াস্তাগনা, আর বেপরোয়া হয়ে যায়, ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা করে, যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই খাবে। আর ওয়াক্কাযযাবা বিল হুসনা, জান্নাতকে যদি মিথ্যা মনে করে, ভালো কাজগুলিকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাসানুইয়াসসিরহু লিল উসরা, তাহলে কঠিনটাকে সহজ করে দেবো, ওই জাহান্নামে যাওয়াটাই সহজ করে, যা। কথা বুঝছেন না? এই আয়াত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এখানে আজকের আলোচনা শেষ করেছি। জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।